প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের আগামী মহামান্য কে হচ্ছেন তা 20 আগস্টের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে। বিএনপির পক্ষ থেকে যিনি প্রার্থী বা যাকে প্রার্থী করা হয়েছে তিনি হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলীয় জোট থেকে প্রার্থী করা হয়েছে খুব আলোচিত কর্নেল অলি আহমেদকে। এখন কেউ কেউ বলছেন যে বিরোধী দলীয় জোট পরাজিত হবে এটা নিশ্চিত, তারপরেও তারা প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করছে এবং বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদকে প্রার্থী করলো। কি কারণে প্রার্থী করলো, রহস্যটা কি? মির্জা ফখরুল ইসলাম যে বিজয়ী হবেন বিএনপির নেতারা সেটা জানেন, কারণ সংসদে তাদের আসন সংখ্যা বেশি। কাজেই সাংসদদের ভোটে যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হন, সেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের আগামী দিনের মহামান্য হচ্ছেন, এটা পরিষ্কার। কিন্তু জামাত এত পরিষ্কার বিষয় জেনেও কি কারণে কর্নেল অলিকে প্রার্থী করল, এখানে কিছু বোঝার বিষয় আছে। 5ই আগস্ট উপলক্ষে জামাতে ইসলামের নেতার বিরোধী দলীয় নেতা আমিরে জামাতের বাড়িতে যে পোস্টার প্রদর্শনী বা ছবি প্রদর্শনী হয়েছে, সেখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম আছে। যেভাবে হোক তারা নামটা রেখেছে, কিন্তু বিএনপি যেটা বলে থাকে যে স্বাধীনতার ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা বারবার বলতে চাচ্ছে না। জামাত কিন্তু তাদের ওই পোস্টার প্রদর্শনীতে জিয়াউর রহমানের নাম কোনোভাবে রাখেননি। ঠিক আছে, কোনো ভূমিকা নেই মহান মুক্তিযুদ্ধে। মুক্তিযোদ্ধা হিসেবে তো নাম থাকা উচিত ছিল, স্বাধীনতার ঘোষক না হয় বাদ দিলাম, হয়তো এটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু জামাত তো বিতর্ক থাকার কথা না। জামাত তো বলা উচিত ছিল যে হ্যাঁ, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। ঠিক আছে, যদিও তিনি 27 তারিখে ঘোষণা দিয়েছেন, কিন্তু সেটাও তারা রাখেনি। অর্থাৎ জিয়াউর রহমানের কোনো ভূমিকার কথা তারা ওই প্রদর্শনীতে উল্লেখ করেনি। কি কারণে উল্লেখ করেনি? কিছুদিন আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে স্বাধীনতার ঘোষক হিসেবে জামাতের আমির কর্নেল অলির নাম ঘোষণা করেছে। কর্নেল অলি একবার বলেছেন যে আমি প্রথম উই রিভল্ট শব্দটা বলেছি। উই রিভল্ট কর্নেল অলি বলেছেন যে আমিই বলেছি। এরপরে জামাতের আমির ঘোষণা দিয়েছেন যে হ্যাঁ, স্বাধীনতার ঘোষক আমাদের কর্নেল অলি। কর্নেল অলি যেহেতু এতদিন এলডিপি করতেন বা এর আগে বিএনপি করতেন, এখন তিনি জামাতে যোগ দিয়েছেন। এখন জামাতে যোগ দেওয়ার কারণে জামাতে ইসলাম অলি সাহেবের পক্ষে নিয়ে বলছেন যে অলি সাহেবই স্বাধীনতার ঘোষক। ঠিক আছে, আর জামাত চাচ্ছে যে স্বাধীনতার পক্ষের শক্তিকে তাদের দলে আনা। অলরেডি 2 জনকে তারা নিয়ে নিয়েছে, আখতারুজ্জামান আর কর্নেল অলি। কর্নেল অলিকে সামনে দিচ্ছে। আগামীতে হয়তো দেখা যাবে, আমি আবারও বলছি, আগামীতে হয়তো দেখা যাবে কোনো এক সময় কর্নেল অলি সাহেবকে জামাত ইসলামী স্বাধীনতার ঘোষক হিসেবে এস্টাবলিশ করবে। ঠিক আছে, সেই দিনটির অপেক্ষায় রয়েছি, দেখা যাক কি হয়। তবে এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে যে নিশ্চিত পরাজয় জেনেও বিরোধী দল কেন কর্নেল অলি সাহেবকে এখন সামনে নিয়ে আসলেন, প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী করলেন। তবে সবশেষে একটা কথা বলে, কর্নেল অলি সাহেবের দীর্ঘদিনের চাওয়া ছিল রাষ্ট্রপতি কিভাবে হওয়া যায়। এখন অন্তত এবার পরাজিত হলেও বলতে পারবে সাবেক রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি। এখানে কিন্তু আর একটা কথা বলে দেই, অলি সাহেব যেহেতু বিএনপির কিছু, যেহেতু গোপন ব্যালটে গোপনে ভোট হবে, বিএনপির কিছু ভোটও অলি সাহেব পেয়ে যান কিনা সে আশঙ্কাও কিন্তু আছে। সো চোখ কান খোলা রাখতে হবে 20 আগস্ট পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।